ফ্রেন্ডস, আপনি সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগেই আমি আপনাদেরকে বলবো যে দেখুন, আমরা প্রত্যেকটা ভিডিও তৈরি করার জন্য অনেক পরিমাণ পরিশ্রম কিন্তু করতে হয়। তো ফ্রেন্ডস, আপনারা যদি প্রত্যেকটা ভিডিওতে শুধুমাত্র দেখে ছেড়ে দেন, লাইক না করেন, তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা ব্যর্থ। ভিডিওটি দেখার পর যদি আপনি ভিডিওটিতে অন্ততপক্ষে একটি লাইক দেন, তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা যে সফল হয়েছে তবেই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। তাই ফ্রেন্ডস, ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর লাইক অবশ্যই করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন, কারণ এই ধরনের অজানা তথ্যগুলো তাদের কাছে শেয়ার করলে তারাও উপকৃত হবে। আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন, পরবর্তী আপডেট নোটিফিকেশানগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক পেজ কৃষিকাজ পেজটিকে অবশ্যই লাইক এবং ফলো করুন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে যে কেমিক্যাল কীটনাশক ইনসেকটিসাইড নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা 6 ধরনের কীটনাশক, যেগুলো সম্পূর্ণ অর্গ্যানিক বা জৈব পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এই 6 ধরনের অর্গ্যানিক পেস্টিসাইডসগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই কীটনাশকগুলো কী কী রয়েছে, তাদের টেকনিক্যাল কী কী রয়েছে, কোন কোন ফসলে কোন কোন কীটদেরকে মারার জন্য আমরা স্পেশালি সেই ধরনের কীটনাশকগুলো অর্গ্যানিক বা বায়ো পেস্টিসাইডসগুলোকে ব্যবহার করতে পারবো। কারণ অনেক কৃষক বন্ধুরা আছেন যারা কেমিক্যাল কীটনাশক ব্যবহার করেন না, রাসায়নিক যে সমস্ত কীটনাশকগুলো আছে তারা ব্যবহার করেন না, তারা অর্গ্যানিক বা জৈব পদ্ধতিতে চাষ করতে চাইছেন বা জৈব কীটনাশক ব্যবহার করতে চাইছেন। জৈব কীটনাশক ব্যবহার করলে আমাদের বিভিন্ন ধরনের লাভ আমরা পেতে পারি। যেমন ধরুন, আপনি যে ফসলটা খাচ্ছেন তার বিষক্রিয়া থেকে আপনি কিন্তু সম্পূর্ণ আপনার শরীরকে রক্ষা করতে পারবেন। মানে কেমিক্যাল কীটনাশক প্রয়োগ করলে যে পরিমাণ বিষক্রিয়া থাকে, অর্গ্যানিক পেস্টিসাইডস বা কীটনাশকগুলোকে প্রয়োগ করলে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট বা বিষক্রিয়া দেখতে পাওয়া যায় না, যার ফলে সেই আপনি আজকে স্প্রে করে আগামীকাল সেই ফসলটিকে কিন্তু অবশ্যই খেতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা হয় না। তার পাশাপাশি যখন আমরা কীটনাশক হিসেবে সেটাকে ব্যবহার করছি, তাতে করে কি হচ্ছে, যেহেতু এটা অর্গ্যানিক হওয়ার কারণে সেই কীটনাশক ঔষধটা গাছেতে কিন্তু তাদের ফার্টিলাইজার হিসেবেও হেল্প করছে। মানে কোনো রকম সাইড এফেক্টও নেই, উল্টে দুরকমভাবে কাজ করছে। এক হচ্ছে পেস্টিসাইডস হিসেবে বা কীটনাশক হিসেবে, আর 2 নম্বর হচ্ছে এটা সারের একটা যোগান দিয়ে দিচ্ছে। তো চলুন সেই কীটনাশকগুলো কী কী আছে 1 থেকে 6 পর্যন্ত আমরা একটা একটা করে আলোচনা করতে থাকি। 1 নম্বর যে কীটনাশকটি সেটা হলো পাসুরা ক্রপ কেয়ারের এক্সোডাস কীটনাশক। এর যে কম্পোজিশন সেটা হচ্ছে যে টি স্যাপোনিন 5%, সি উইড এক্সট্র্যাক্ট 8%, তার পাশাপাশি অ্যাকোয়াস মিডিয়া 87%, মানে জলে দ্রবণীয় আরও বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। সব ধরনের কীটদেরকে আপনি কিন্তু এই পাসুরা ক্রপ কেয়ারের এক্সোডাসকে ব্যবহার করলে আপনি কিন্তু মারতে পারবেন। যেমন অ্যাফিড, জ্যাসিড, থ্রিপস, মিলিবাগ, হোয়াইট ফ্লাই, পাশাপাশি বিভিন্ন ধরনের বাগস, মাইটস, ক্যাটারপিলার, A to Z যত রকমের কীটগুলো আমাদের ফসলকে প্রতিনিয়ত ক্ষতি করছে, সব ধরনের কীটের উপরে কিন্তু এই অর্গ্যানিক পেস্টিসাইডসগুলো কাজ করে 100%। এবং পাশাপাশি দেখা গেছে যে এর মধ্যে জিরো টক্সিসিটি রয়েছে, অর্থাৎ এই কীটনাশকগুলো কীটের উপরে 100% কাজ করে, কিন্তু অ্যানিম্যালস বা অন্যান্য প্রাণী বা মানুষের দেহে কিন্তু এদের কোনো রকম সাইড এফেক্ট বা বিষক্রিয়া দেখতে পাওয়া যায় না। এই যে বললাম টি স্যাপোনিনটা কি? এটা হচ্ছে ক্যামেলিয়া সিডস থেকে প্রাপ্ত এক ধরনের গ্লাইকোসাইডস কম্পাউন্ড। এই গ্লাইকোসাইডস কম্পাউন্ডটা কিন্তু স্বাদে ভীষণ তেতো এবং কীটনাশক হিসেবে এর আজকে ব্যবহার সারা বিশ্বজুড়ে হচ্ছে। এক্সোডাসের ডোজটা কেমন হবে? 1 লিটার জলে আমরা 2 মিলি হারে গুলে আমরা এক্সোডাসকে ফসলের উপরে স্প্রে করব। 1 ড্রামে বা 15 লিটারের জলে আমরা 30 মিলি হারে গুলে স্প্রে করব এবং 300 মিলি 200 লিটার জলে প্রতি 1 একর জমির জন্য আমরা ব্যবহার করব। আপনি লোকাল দোকানেও এটাকে অর্ডার দিয়ে আনাতে পারেন, অথবা আপনি অনলাইন অ্যামাজন থেকেও আপনি এটাকে কিনতে পারেন। অনলাইনে এক্সোডাসের 100 মিলিগ্রামের দাম হচ্ছে মোটামুটি 300-350 টাকার আশপাশ। নাম্বার 2 যে কীটনাশকটাকে নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে IPL কোম্পানির দামান এল কীটনাশক। এর যে কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে যে বিউভারিয়া ব্যাসিয়ানা 2% AS। এই যে বিউভারিয়া ব্যাসিয়ানা, এটা কি? এটা হচ্ছে এক ধরনের প্যারাসাইটিক ছত্রাক, যেটা যখন আমরা স্প্রে করব ফসলের উপরে, এটা কীটের শরীরে কিন্তু ভিতরে প্রবেশ করে যায়। শরীরের ভিতরে প্রবেশ করে গিয়ে তাদের শরীরে এই ছত্রাকটি একেবারে একটা কলোনি তৈরি করে এবং ধীরে ধীরে সেই কীটের শরীরের ভিতরে এই ছত্রাকটি একেবারে এমন একটা কলোনি তৈরি করে বা এমন বিস্তার লাভ করে যে দেখা যায় সে কীটের শরীর ভেদ করে পর্যন্ত সেই ছত্রাকগুলি বেরিয়ে আসতে থাকে এবং সাদা সাদা দেখতে পাওয়া যায়, এবং যার ফলে খুব সহজেই সেই কীটটাকে এই ছত্রাকটি কিন্তু নষ্ট করে দেয়।
এবং এইভাবে কীটের শরীরে যে রোগটি তৈরি করে সেটা হচ্ছে যে হোয়াইট মাস্কারডাইন ডিজিজ। এই রোগটিকে কিন্তু এরা কীটের শরীরে তৈরি করে। আইপিএল দমন এল এই লিকুইড কীটনাশকটি কোন কোন কীটের উপরে কাজ করে? রুট বোরার, মূল ছিদ্রকারী, স্টেম বোরার, কাণ্ড ছিদ্রকারী, ক্যাটারপিলার বা শুয়োপোকা জাতীয়, সাকিং পেস্ট, সাকিং মানে রস চোষক যে সমস্ত পোকাগুলো রয়েছে, যেমন থ্রিপস, অ্যাফিডস, জ্যাসিডস, সাদামাছি, হোয়াইট ফ্লাই, মিলিবাগ, মাইটস, লিফ হপার, বিপিএইচ, বাগস, গান্ধী পোকা ইত্যাদি A to Z যত রকমের কীট আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করে সকল ধরনের কীটের উপরে কিন্তু এটা ভীষণভাবে কাজ করতে দেখতে পাওয়া যায়। তবে মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এর বিষক্রিয়া নেই, একেবারে সেফ আপনি বলতে পারেন, মানে সেফ ফর এনভায়রনমেন্ট। সমস্ত রকমের ফসলে, যেমন সমস্ত রকমের আপনি যদি ভেজিটেবলস বলেন, সমস্ত রকমের দানা শস্য, সমস্ত রকমের শাক, ফুল, ফলে আপনি এই কীটনাশকগুলিকে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম সন্দেহ নেই। এর ডোজটা কেমন হবে? 1 লিটার হারে আমরা প্রয়োগ করব প্রতি একরে 200 লিটার জলে গুলে। 75 ml ব্যবহার করব 1 ড্রামে, 15 লিটারের ড্রামে, এবং 1 লিটারে আমরা 5 ml হারে গুলে স্প্রে করব টোটাল ফসলের উপরে। অনেকে এটাকে মাটিতে অ্যাপ্লাই করেন, এটাকে মাটিতেও আপনি দিতে পারেন। মাটিতে যে সমস্ত কীটগুলো, লেদা পোকা থেকে শুরু করে, ঘুরঘুরে পোকা থেকে শুরু করে, তারপর আপনার উই পোকা থেকে শুরু করে, এগুলোকে নষ্ট করার জন্য আপনি এটাকে মাটিতেও প্রয়োগ করতে পারেন। মাটিতে আমরা যদি এটাকে ব্যবহার করি তাহলে জৈব সারের সঙ্গে এটাকে আমরা ব্যবহার করব 2 লিটার হারে 1 একর বা 100 শতক জমির জন্য। লিকুইড 2 লিটার ওষুধটিকে আমরা সারের সঙ্গে পাইল করে টোটাল জমিতে ছড়িয়ে দেবো এবং চাষ দিয়ে দেবো। নাম্বার 3 যে কীটনাশকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ইকোনিম প্লাস। ইকোনিম প্লাস এটা আপনার 10,000 ppm অ্যাজাডিরেক্টিন এর মধ্যে রয়েছে। অ্যাজাডিরেক্টিন অর্থাৎ নিম থেকে যে নির্যাস পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাজাডিরেক্টিন। এটাও আপনি সব ধরনের ফসলে সব ধরনের কীটদেরকে মারার জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। অ্যাজাডিরেক্টিন বা নিমের এই তেল বা নিমের এই পেস্টিসাইডসটি এটা আপনার কীটনাশক হিসেবে এবং ছত্রাকনাশক হিসেবেও কিন্তু কাজ করতে দেখা যায়, খুব দুর্দান্ত কাজ রয়েছে। আর বায়ো পেস্টিসাইডস হিসেবে কিন্তু আপনি এগুলোকে একেবারে অবহেলা করতে পারেন না, এর কাজ কিন্তু সমান। কেমিক্যাল কীটনাশক এবং বায়ো বা জৈব যে সমস্ত কীটনাশকগুলো রয়েছে তাদের কাজ কিন্তু একই রকম। তবে কেমিক্যাল কীটনাশকের যেমন আলাদা করে সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়, কিন্তু অর্গ্যানিকের ক্ষেত্রে সেটা কিন্তু একেবারেই নেই। এই যে নিম কীটনাশক এটাও কিন্তু খুব সুন্দর কাজ করে, টোটাল সিস্টেমে প্রবেশ করে যায়, গাছের শরীরেও এটা সিস্টেমে প্রবেশ করে যায় এবং পোকার শরীরেও ভিতরে প্রবেশ করে যায় স্প্রে করা মাত্রই, যার ফলে এরা অ্যান্টিফিডেন্ট অ্যাকশন দেখতে পাওয়া যায়, মানে খুব সহজেই এদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ডিম পাড়া বন্ধ হয়ে যায়, পরবর্তী যে প্রজন্ম তৈরি বা বংশ বিস্তার সেটা একেবারে কিন্তু থেমে যায়, খুব শীঘ্রই কীটগুলো নষ্ট হয়ে যায়। এর ডোজটা কেমন হবে? 4 ml 1 লিটার জলে গুলে, 60 ml 15 লিটার জলে, 600 ml 200 লিটার জলে একরে ব্যবহার করতে হবে। তবে যে কোনো কীটনাশককে ব্যবহার করার সবথেকে ভালো উপায় হচ্ছে যে একেবারে আর্লি স্টেজে, ফসলে সবেমাত্র কীট দেখতে পাচ্ছেন, সেই আর্লি স্টেজে ব্যবহার করলে যে কোনো কীটনাশক খুব ভালো কাজ দিতে দেখতে পাওয়া যায়। এই কীটনাশকগুলিকে আপনি মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর অন্তর রিপিট করতে পারেন যদি প্রয়োজন হয়। তবে এই নিম কীটনাশকটির দাম 500 ml এর দাম মোটামুটি 2000 টাকার আশপাশ। তবে আমি বলবো আপনার এলাকাতে বা আপনার বাড়িতে যদি নিম গাছ থেকে থাকে তাহলে সেই নিম গাছের পাতা, ফল ইত্যাদিগুলোকে আপনি এক জায়গাতে কালেকশন করুন, সেগুলোকে মিক্সিতে ভালো করে এগুলোকে একবারে পেস্ট করে নিন, বা যদি আপনি পেস্ট করতে না পারেন তাহলে ডাইরেক্ট এগুলোকে ফুটিয়ে নিন, ফুটিয়ে সেই জলটাকে ব্যবহার করতে পারেন। সবথেকে ভালো হয় এটাকে পেস্ট করে নিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে এটা প্রতি লিটার জলে আপনি যদি মোটামুটি 5 থেকে 6 ml হারে সেটাকে প্রয়োগ করেন, সঙ্গে 3-4 ফোঁটা সাবান জল বা হ্যান্ড ওয়াশকে আপনি মিশিয়ে দিয়ে স্প্রে করেন, তাহলে কিন্তু দুর্দান্ত আপনি কাজ দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো রকম অর্থ খরচা করতে হবে না, একেবারে সম্পূর্ণ বিনা পয়সায় আপনি কিন্তু এই নিমের কীটনাশককে ব্যবহার করতে পারবেন। একেবারে সমান কাজ হবে, যেমনটি কেমিক্যাল কীটনাশক কাজ হয়, একেবারে 100% সেম টু সেম কাজ করবে। নাম্বার 4 যে কীটনাশকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বেদিক এগ্রো সায়েন্সের কাকা। এই বেদিক এগ্রো সায়েন্সের কাকা এই কীটনাশকটি কিন্তু ভারত এবং বাংলাদেশ জুড়ে ব্যাপক প্রচলিত হয়েছে এবং ব্যাপক এর কাজও দেখতে পাওয়া গেছে। এর যে কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে যে ন্যাচারাল ল্যাকটোন রয়েছে এর মধ্যে 0.4%, ন্যাচারাল অ্যালকালয়েডস রয়েছে 0.2%, অ্যাকুয়াস মিডিয়া রয়েছে 99.4%, অর্থাৎ 100% এটা একটা হার্বাল প্রোডাক্ট, অর্থাৎ অর্গ্যানিক বা বায়ো পেস্টিসাইডস। তবে দুর্দান্ত একটা কাজ দেখা গেছে যে এটা কীটনাশকের পাশাপাশি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবেও কিন্তু কাজ করতে দেখা যায়। কীটদের উপরে যতটা বেশি টক্সিসিটি এর দেখতে পাওয়া যায় বা বিষক্রিয়া দেখতে পাওয়া যায়, অ্যানিমালস বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণী মানুষের ক্ষেত্রে কিন্তু একেবারেই এর বিষক্রিয়া দেখতে পাওয়া যায় না, সম্পূর্ণ সেফ। এটাও আপনি ধান, গম, যব, ভুট্টা, সমস্ত রকমের সবজি, সমস্ত রকমের ফুল ফল,
যাবতীয় ফসলে কিন্তু আপনি এটাকে স্প্রে করতে পারবেন আর সমস্ত ধরনের কীটদেরকে মারার জন্য। এক্ষেত্রে ডোজটা হবে 2 ml 1 লিটার জলে, 30 ml 15 লিটার জলে, 300 ml 200 লিটার জলে প্রতি একরে। 250 মিলির দাম হচ্ছে 700 টাকার আশপাশ। নাম্বার 5 যে পেস্টিসাইডস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লেভিক্স এগ্রোসায়েন্সের প্রভারি প্লাস। এর যে কম্পোজিশন রয়েছে সেটা হচ্ছে ধুতুরা এক্সট্র্যাক্ট রয়েছে 5% এবং আকন্দ এক্সট্র্যাক্ট রয়েছে 2%। অর্থাৎ ধুতুরা গাছ আমরা সবাই জানি, হ্যাঁ, এবং আকন্দ গাছ আমরা সবাই জানি। এর থেকে নির্যাস বের করে এই কীটনাশকটিকে তৈরি করা হয়েছে। তাহলে আমরা কিন্তু এর থেকে কী শিক্ষা পাচ্ছি? দেখুন, নিম পাতা সেটাও কীটনাশক হিসেবে কাজ করছে। তার পাশাপাশি আকন্দ এবং ধুতুরা গাছ, হ্যাঁ, এদের পাতা, এদের যে ফল, এদের যে কাণ্ড, এদের সমস্ত অংশটাই কিন্তু কীটনাশক হিসেবে কাজ করতে দেখতে পাওয়া যায়। এর যে ডোজ আছে 0.3 ml প্রতি 1 লিটার জলে, 5 ml 15 লিটার জলে, 50 ml 150 লিটার জলে গুলে প্রতি একরে আমরা স্প্রে করলে খুব ভালো ফল পাবো। 100 ml এর দাম 200 টাকার আশপাশ। সমস্ত রকমের কীটদেরকে মারতে আপনি ব্যবহার করবেন, সমস্ত রকমের ফলে, হ্যাঁ, এমন কোনো বাছাবাছি নেই। আপনি এটাকে স্প্রে করছেন মানে জানবেন সমস্ত রকমের কীট নষ্ট হবে। সেক্ষেত্রে কীট যদি লার্ভা অবস্থাতেও থাকে, অথবা পূর্ণাঙ্গ অবস্থাতেও থাকে, অথবা ডিম্ব অবস্থাতে থাকে, যে কোনো স্টেজে থাকুক না কেন কীটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। নাম্বার 6 যেটা হচ্ছে লেভিক্স এগ্রোসায়েন্সের ট্র্যাপ। এটাও কিন্তু খুব দুর্দান্ত একটা বায়ো বা অর্গ্যানিক পেস্টিসাইডস। এর যে কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে অ্যালকালয়েডস, ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন গাছের নির্যাস থেকে এটাকে তৈরি করা হয়েছে। এটাও আপনার অ্যাফিডস, হোয়াইট ফ্লাই, বিপিএইচ, অন্যান্য যে কোনো রস চোষক বা সাকিং পেস্ট, জ্যাসিডস, থ্রিপস, মিলিবাগ ইত্যাদি অল কাইন্ডস অফ ইনসেক্টসের উপরে কিন্তু ভীষণভাবে এর কাজ দেখা গেছে এবং সমস্ত রকমের ফসলেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। মানে আমি যে 6 রকমের কীটনাশক নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা কীটনাশক কিন্তু সমস্ত ধরনের ফসলে আমরা স্প্রে করতে পারবো সব ধরনের কীটদেরকে নষ্ট করার জন্য। এর যে ডোজটা সেটা হচ্ছে 2 মিলি প্রতি 1 লিটার জলে, 30 মিলি 15 লিটার জলে, 300 মিলি 200 লিটার জলে প্রতি একরে গুলো আমরা স্প্রে করব। এর 50 মিলির দাম হচ্ছে 200 টাকার আশপাশ। এবার বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দামের পার্থক্য হতে পারে। ভারত এবং বাংলাদেশে আপনি, হ্যাঁ, আপনার এলাকাতে যে কোনো একটি পাবেন সেটাকেই আপনি কিন্তু ব্যবহার করতে পারেন অর্গ্যানিক পেস্টিসাইডস হিসেবে। আমরা বাংলাদেশেও দেখেছি বর্তমানে নিম তেল প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, হ্যাঁ, তবে বাংলাদেশেও আপনি যে কোনো ব্র্যান্ডের আপনি নিম তেল পাবেন, সেটাকেই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। তবে দেখুন, এর যে পিপিএম 10,000, 15,000, 20,000, 30,000 পিপিএম, আলাদা আলাদা পিপিএমে ভাগ আছে। তবে আপনি যেটা কিনবেন সেটা যে পরিমাণ ডোজ দোকানদার আপনাকে বলবে সেই পরিমাণ ডোজই ব্যবহার করবেন। তবে তার সঙ্গে প্রতি লিটার জলে 3 থেকে 4 ফোঁটা সাবানের জল বা হ্যান্ড ওয়াশের ফোঁটা ড্রপস আপনি কিন্তু মিশিয়ে দেবেন, তাহলে এটা স্টিকিং এজেন্ট হিসেবে কিন্তু কাজ করবে, খুব ভালো কাজ করতে দেখতে পাওয়া যায়। তো ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কৃষিকাজ নামক ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ফলো করবেন।